আমরা আজকের যে ভিডিওটা করব এটা একটা প্রত্যন্ত গ্রামের। এই গ্রাম থেকে এমবিবিএস যে পরীক্ষাটা হয় অল ইন্ডিয়া বেসিস নিট, তো সেই পরীক্ষায় 720-র মধ্যে 681 নম্বর পেয়েছে। 681 নম্বর পেয়ে 8002 নম্বর 8002-এ র্যাঙ্ক হয়েছে। তা সেই রাকিবুল শেখ রাকিবুল হালসানা, সেই রাকিবুল হালসানার বাড়িতে আজকে আমরা একটু দেখতে এলাম। একটা খুব চাষি পরিবারের, একেবারে নিতান্তই দরিদ্র চাষি পরিবার থেকে এই ছেলেটির আবির্ভাব হচ্ছে ভবিষ্যতের একজন ডাক্তার হিসাবে। এই ছেলেটির ইতিহাস এ আগে কোথায় পড়তে, একটু জোরে বলে না, তার আগে এমনি 12 ক্লাস আলামিন মিশনে বর্ধমান মেমারির আলামিন মিশনে পড়তো এই ছেলেটি। এবং প্রথমবার পায়নি, 23 সালেও পায়নি। 22 সালে 12 ক্লাস দিয়েছিল, 23 সালেও পায়নি। এবার 24 সালে প্রচণ্ড পরিশ্রম করেছিল। এর মধ্যে কোটাতেও কিছুদিন ট্রেনিং নিয়ে এসেছিল। কোটাতে ট্রেনিং নেওয়ার পর সেখান থেকেও সফল হয়নি। এসে আবার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেটা সবচেয়ে নাম করা আলামিন মিশন খলতপুর, সেই খলতপুর মেন যে ইয়েটা, সেই স্কুল থেকে, সেই মিশন স্কুল থেকে এবারে সফল হয়েছে। 681 নম্বর পেয়েছে, র্যাঙ্ক হয়েছে 8002। তার পরিবারের যে ইয়েটা সেটা একটু দেখিয়ে দিই। একটা প্রত্যন্ত গ্রাম, যে গ্রাম থেকে ভাবাই যায় না যে পড়াশোনা হতে পারে বা করতে পারে। তার পরিবারের যে অবস্থা সেইটা একটু ছবিটা দেখিয়ে নিই। প্রত্যন্ত গ্রামের, একেবারে জমি জমা কিছুই নেই, সেরকম একটা পরিবারের। অন্যজনের জমি নিয়ে সেই জমি থেকে চাষাবাদ করে, ভাগ চাষ করে দিয়ে সেই অবস্থা থেকে আমাদের এই রাকিবুল, তার সম্বন্ধে একটু তার বাড়ির লোকজনের কথা শুনবো। প্রথমে একটু বাবার কাছে যাই। কি নাম? শফিকুল হালসানা। এই যে ছেলে ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়েছে এবং ভালো একটা র্যাঙ্ক হয়েছে, এতে কেমন খুশি? এবং এই ছেলেকে পড়াশোনা করার ব্যাপারে টাকা পয়সা বাইরে থেকে কোথাও সাহায্য টাহায্য পাওয়া গিয়েছিল না? একেবারে নিজে চাষ করা, চাষ করে খেতে হতো। এই পরের জমি ভাগ চাষ করে, সেখান থেকে তো পরের জমি ভাগ চাষ করে সেখান থেকে আজকে এই ছেলেকে পড়াশোনা করিয়েছে। এবং 2 বোন, 1 ভাই, ভাই বড় রাকিবুল, আর এরপরে ওর বোন 9-এ পড়ে, ও 10-এ পড়ে। কোন মিশন? বিলকুমারিতে আছে, বিলকুমারিতে পড়ে 10-এ। এবার ওর মায়ের কাছ থেকে একটু শুনবো, তারপরে ওর বক্তব্যটা শুনবো। ছেলে যে ডাক্তারিতে চান্স পেয়েছে, এতে কতটা খুশি? মেলা খুশি, একটু জোরে। মেলা খুশি। এবং এই ছেলেকে মানুষ করবার জন্য কষ্ট কেমন করতে হয়েছে? অতিরিক্ত কষ্ট করতে হয়েছে। এখানে ওখানে নিয়ে যেতে হয়েছে কাকে? আমি গিয়েছি, আমি দেখাশোনা করে দিচ্ছি, রেখে এসেছি, আবার নিয়ে এসেছি ছুটিতে, আবার ফিরে এসেছি। ওনার কথায় খুব কষ্ট করেছেন। এই ছেলেকে মানুষ করবার জন্য নিজে থেকে তাকে নিয়ে যেতে হয়েছে। এই গ্রাম থেকে একজন মহিলার পক্ষে যেটা দুঃসাধ্য ব্যাপার, সেটাও সফল করেছে। এবার রাকিবুলের কাছ থেকে শুনবো যে কিভাবে ও সফল হলো। প্রথম তুমি যেভাবে 12 ক্লাস দেওয়ার পর যেভাবে পরীক্ষায় চেষ্টা করেছিলে, সেইভাবে একটু বলে নাও।
টেস্ট আমি 12 ক্লাসে রানিংয়ে দিয়েছিলাম, সেবার 356 পেয়েছিলাম। তারপরে রাজস্থান কোটাতে যাই, অ্যালেনে ভর্তি হই, তো সেইবার 526 পেয়েছিলাম, সেবারও হয়নি। তো এই পরের বার আলামিন মিশন খলকপুরে যায় এবং ওখান থেকে 681 নম্বর পেয়েছি এবং 8002 র্যাঙ্ক হয়েছে। অনেক কিছু এবার এই যে গ্রাম থেকে যে চিকিৎসা করছো, গ্রামে তো তোমাদের চিকিৎসা পরিষেবাটা দেয় গ্রামীণ চিকিৎসকরাই, সেখানে তো পাশ করা ডাক্তার নেই। এবার তুমি ধরো পাশ করে এলে, এসে টেসে এখন আমাদের এই যে সমস্ত শহরের ডাক্তারবাবুরা গাড়ি বাড়ি এবং গরিব মানুষের কষ্টটা বোঝেন না, সেইটা নিয়ে তোমার ভাবনা চিন্তা? আমি চাই যেন গ্রামের মানুষদের সেবা করার জন্য আমি যতটা পারবো মানে সেইভাবে করবো আমার তরফ থেকে। তুমি নিজের অবস্থা যেভাবে গরিব মানুষের একটা অবস্থা থেকে আজকে এই চান্স পেয়েছো, এবং হয়তো দেখা গেল এই পাস টাস করার পর তখন বেশ বড় একটা ডাক্তার হয়ে গেলে তখন কি গ্রামের মানুষগুলোকে ভুলে যাবে? না না, কখনোই না, কখনোই ভুলবো না। আমরা চাইবো যে এই গ্রাম থেকে যখন আমাদের ডাক্তারবাবু হবেন তখন আমাদের গ্রামের মানুষগুলোকে যেন একটু দেখা হয়। তার কারণ হচ্ছে যে বেশিরভাগ ডাক্তারবাবুরাই তো 400-500 টাকার কমে ভিজিট ছাড়া দেখেন না। আর তাছাড়া আমাদের এই প্রত্যন্ত গ্রামে রাতের যে চিকিৎসার জন্যে ছুটে যেতে হয় যে গ্রামীণ চিকিৎসকরা, সেই গ্রামীণ চিকিৎসকরাও আপনাদের চিকিৎসা যে পরিষেবাটা দিয়ে যায়, সেই পরিষেবাটা না দিলে আপনাদের যে অসুবিধাটা, সেই অসুবিধাটা যাতে না হয় তার জন্যে গ্রামে এসে গ্রামের মানুষকে একটু দেখতে হবে, এটাই আবেদন থাকবে। আর যারা ভবিষ্যতের পড়াশোনা করছে, ডাক্তার যারা হতে চায়, তাদের সম্বন্ধে একটুখানি বলো। তুমি যেভাবে সাফল্য অর্জন করেছো তাদের একটুখানি বলে নাও। মানে সকলে পরিশ্রম করুক এবং চাই যেন আরও আমাদের এই গ্রাম থেকে আরও যেন অনেক ছেলে মেয়ে যেন ডাক্তারি চান্স পায় এবং তারাও যেন গ্রামের সেবা করতে পারে। ওর বক্তব্য যে গ্রামের যারা পড়াশোনা করছে, পড়ো, আরও বেশি করে পড়ো, যাতে গ্রাম থেকে আমার মতো আরও কিছু ডাক্তার ভবিষ্যতে তৈরি হয়। তার জন্য একটু বললো, আমাদের ছাত্রছাত্রীদের সকলের উদ্দেশ্যে এই বাণীটা দিল। এবার একটু পুরো বাড়িটা দেখিয়ে নিই। আর একটা প্রশ্ন আছে যে সকলেই বলে ডাক্তার হচ্ছে ভগবান, ডাক্তার হচ্ছে ঈশ্বর, ডাক্তার হচ্ছে আল্লাহ। তোমার কি তাই মনে হয়? না না, তার আগে আমাদের তোমার প্রথম কাকে মনে হয় যে ঈশ্বর হলে এদেরই হওয়া উচিত? আল্লাহ। আল্লাহ তো আল্লাহর জায়গায়, আল্লাহর পরবর্তীতে আল্লাহ বা ঈশ্বর হওয়ার মতো মানুষের মধ্যে কাদের জায়গা? মানুষের মধ্যে বলতে মা বাবা। সেটা তো হলোই। এবার আমি বলি, হ্যাঁ, আমরা চাষি যারা কৃষিজীবী তাদেরই আমরা প্রথম ঈশ্বর বলে ভাবি। কারণ করোনার সময় যখন ডাক্তারবাবুরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, একটা ডাক্তারকেও খুঁজে পাওয়া যেত না, কোনো ডাক্তারবাবু রুগীর গায়ে হাত দিতেন না। কিন্তু এই আমাদের এই চাষি ভাইরা, তারা মাঠ ছেড়ে পালিয়েছিল, পালায়নি। তারা এই শ্রম দিয়েছিল বলেই আমরা ভাতটা পেতাম। এবার যারা ডাক্তারি করছে তারা ভাতটা কোথা থেকে পায়? এই চাষিরা। এই চাষিরা যদি ভাতটা ঠিক না দেয় তাহলে আমরা আজকে বেঁচে থাকতে পারতাম না। করোনার সময় ডাক্তারবাবুরা নেই, চিকিৎসা গ্রামীণ চিকিৎসক যারা ছিল তারা যথেষ্ট সেবা দিয়েছে। তাদের কারোর মৃত্যু হয়েছে এরকম খবর নেই করোনাতে, প্রত্যেকেই বেঁচে আছে। তা সেই জায়গায় আমাদের চাষিরাও আমাদের ছেড়ে পালিয়ে যায়নি। তাই একজন কৃষিজীবী পরিবারের থেকে আমরা
তোমাকে চিকিৎসক হিসাবে পেতে চলেছি। ভবিষ্যতের জীবনটা তোমার সুখ এবং সমৃদ্ধি কাটুক, এবং আমাদের গ্রাম বাংলার গরিব মানুষগুলোকেও একটু দেখবে এই আশা করি। ধন্যবাদ।